This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH বিনা মেঘেই কি বজ্রপাত? সিঁদুরে মেঘ যে ঘনাচ্ছে ঘুণাক্ষরেও কি আগে থেকে টের পাননি? অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ, যাদবপুরের মতো জায়গার প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী বেটিং অ্যাপের প্রচার করেছিলেন তিনি, মানে বেটিং অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন। মোদ্দা কথা সেটাই কাল হলো। বেআইনি সেই বেটিং অ্যাপের ফাঁদে আজ তাকে ইডির সামনে হাজিরা দিতে হলো দেশের রাজধানী দিল্লিতে। মিমি চক্রবর্তী দিল্লিতে ইডি হাজিরা দিয়েছেন আজকে। প্রায় 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী আছেন। বেআইনি বেটিং অ্যাপ তদন্তে মিমিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মোদ্দা কথা হলো মানি ট্রেল। সেই মানি ট্রেল অর্থাৎ টাকা লেনদেনের অবশ্যই বেআইনিভাবে সেই তদন্তই চালাচ্ছে ইডি। বেআইনি বেটিং অ্যাপে প্রচারের মুখ হয়েছিলেন টলিউডের নায়িকা এবং অবশ্যই তৃণমূলের প্রাক্তন সাংসদ। তার জেরেই দিল্লিতে তাকে তলব করা হয়েছে। বেআইনি বেটিং অ্যাপ মামলার তদন্তে ইডির নজরে এবার মিমি চক্রবর্তী। দিল্লি ইডি দপ্তরে পৌঁছে যান অভিনেত্রী। পৌনে 11টা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরা দেন। তারপর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বেআইনি বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেনের বিষয়টা জানতে চায় ইডি। জানতে চায় কিভাবে কত টাকা নিয়েছেন মিমি। শুধু মিমি নন, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক নামী তারকা। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, উর্বশী রাউতেলার মতন মুখ। ইতিমধ্যে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মঙ্গলবার তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা রয়েছে অঙ্কুশ হাজরারও। তার আগে সোমবার ইডি দপ্তরে হাজিরা মিমির। প্রাক্তন তৃণমূল সাংসদের ইডি তলবে সরগরম বঙ্গের রাজনীতিও। অনেক অভিনেতা, অভিনেত্রী, নেতা, নেত্রী এই সমস্ত ইনলিগাল কাজের সঙ্গে যুক্ত। আর টিএমসি পার্টির ম্যাক্সিমাম নেতা, নেত্রী, প্রতিনিধি এই ধরনের কাজে যুক্ত। কি মাথা মুন্ডু নেই, কেন ডাকছে আমি কিছু বুঝতে পারলাম না। অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে, তাতে অনেকে অনেক বিজ্ঞাপন দেয়। আমার জানা নেই বিষয়টি এ বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারেন। অনেক দিন ধরেই অভিযোগ আছে তো, ওই হাউসিং এর কেলেঙ্কারি সম্ভবত, আমার জানা নেই। যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। চিত্র তারকা খেলোয়াড়দের নিয়ে তাদের প্রচার করেন, তাতে অপরাধটা কি আছে আমি জানি না। কেন ইডি ডেকে পাঠিয়েছেন আমার কাছে পরিষ্কার নয়। যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলে দেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতেও পারে, অনেকে ফেসে যায়। ইডির অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেআইনি বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছিলেন তারকারা। ঢালাও প্রচারের ফলে ভারতে অবৈধ বেটিং অ্যাপের প্রতারণা। অবৈধ বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা করা হয় বিপুল টাকার। বিপুল পরিমাণ করও ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে এই অবৈধ বেটিং অ্যাপের বিরুদ্ধে। সেই বেটিং অ্যাপের প্রচার করেই ইডির নজরে টলিউডের অভিনেত্রী। এই সময় হঠাৎ এই সিবিআই, ইডি এদের ব্যবহার করে এভাবে ডেকে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। তা রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে ছিল, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। কে ডাকলো? রক্তবীজ। মিমি নামলেন, রক্তবীজ। জেরা চলছে, রক্তবীজ। বেরিয়ে এলেন, রক্তবীজ। কি হবে? তো পুরো রক্তবীজ 2 এর প্রমোশন। শিবপ্রসাদ, নন্দিতা দেবীর উচিত প্রিমিয়ারে ইডিকে ডেকে পাঠানো। যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজে টেন্ডেন্সি পাবে, মানুষকে তো খেতে হবে করে। তো যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা। এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে। রাজনীতির নায়িকা সংবাদ তালিকায় আর এক নায়িকাও রয়েছেন, অবশ্য সেটা আগের কেস। জ্যাকলিন ফার্নান্ডেজ, গোটা ভারত তাকে চেনে। জ্যাকলিনের বন্ধু অনেক বছর ধরেই জেলে। একটা পরিবারকে 200 কোটি টাকা প্রতারণার অভিযোগ। সেই টাকা হাফিস হয়ে গেল কোথায়? ইডির সন্দেহ টাকা হাত বদল করতে জ্যাকলিনই তার ওই বন্ধুকে সাহায্য করেছেন। তবে অভিযোগ যাই উঠুক, জ্যাকলিনকে শুধুই তলব করেই
ক্ষান্ত ইডি, এখনো গ্রেফতার করেনি জানিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। আজ মিমি চক্রবর্তীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। আগামীকাল তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। কালই ইডি তলব করেছে বাংলার আর এক অভিনেতা অঙ্কুশ হাজরাকে। ইতিমধ্যেই বেটিং অ্যাপ তদন্তে ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে 4 সেপ্টেম্বর। অগাস্টে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এক ক্রিকেটার সুরেশ রায়নাকে। সব নামি দামি নাম এবং গোটা দেশ চেনে এমন সব নাম। ইডির নজরে দক্ষিণের নামী অভিনেতা রানা দাগ্গুবতী। অভিনেতাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে অগাস্ট মাসে। ইডির নজরে আর এক দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ড। জুলাই মাসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এক অভিনেতা প্রকাশ রাজকে। এই সংবাদ যখন আপনাদের সামনে তুলে ধরছি ঠিক তখনই ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা জানতে পারলাম। 9 ঘন্টা কয়েক মিনিট পর আজকে ইডি দফতর থেকে এখন বেরিয়ে এলেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী 9 ঘন্টা পর ইডি দফতর থেকে তিনি বেরিয়ে এলেন। এই যে ছবি দেখছেন, এই ছবি এখন আজকে মিমি যখন ঢুকছিলেন আজকে জিজ্ঞাসাবাদের জন্য, সেই ছবি। স্বপন যদি মধুর এমন, সেই মিছে কল্পনার মধুর স্বপ্ন সত্যি হবে কবে? সোজা পথে না হেঁটে বাঁকা চললে কি হয় এখন হাড়ে হাড়ে বুঝছেন গঙ্গারামপুরের শিক্ষক অপূর্ব সরকার। জুয়া চক্র, এটাও এক ধরনের জুয়া চক্র, বেটিং চক্র, তার নাটের গুরু গঙ্গারামপুরের শিক্ষক। ধৃত শিক্ষককে জেরা করে নগদ প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বালুরঘাটে শিক্ষকের শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে নগদ উদ্ধার। শ্বশুর বাড়িতে খাটের নিচে এমনকি ঠাকুর ঘরে লুকিয়ে রাখা ছিল টাকা। ঘরে লুকোনো কোটি টাকা। বালুরঘাটের রঘুনাথপুরে এক শিক্ষকের শ্বশুরবাড়িতে তখন টাকা গুনতে হিমশিম পুলিশ। শোয়ার ঘরে খাটের ভেতর উদ্ধার প্রায় 60 লক্ষ টাকা, এমনকি ঠাকুর ঘরেও একটি বাক্সের ভেতর লাখ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার 1,17,97,000 টাকা। গঙ্গারামপুরে অনলাইন জুয়া চক্রের নাটের গুরু শিক্ষক, নাম অপূর্ব সরকার। কিন্তু কি করে পর্দাফাঁস হলো? जो इलीगल गैमलिंग जो सब चले আমাদের জেলাতে ওর বিরুদ্ধে রেড চলে কন্টিনিউসলি। তো গত মাস 27 তারিখে গঙ্গারামপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা মানে জুয়ার আড্ডাতে, যেখানে অনলাইন বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলানো হতো। 27 আগস্ট গঙ্গারামপুরে অভিযান চালায় পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার 12 জন। ধৃতদের জেরা করে খোঁজ মেলে শিক্ষক অপূর্ব সরকারের। গ্যাংটক থেকে অপূর্ব সরকার সহ 2 জনকে ধরে আনে পুলিশ। লোটো খেলার যে ইয়া করলো একটা রেড হয়েছিল, বসকে অ্যাড করেছিল সেই কারণে। আপনি কি চালাতে পুলিশ কি তাহলে আপনাকে এমনি করলো? হ্যাঁ। কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম বলেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। অপূর্ব সরকারের বাড়িতে উদ্ধার হয় 17 লক্ষ টাকা, আর অপূর্ব শ্বশুর বাড়িতে উদ্ধার 1,17,97,000 টাকা। সব মিলিয়ে উদ্ধার 1,34,97,000 টাকা। টোটাল অ্যারেস্ট হয়েছে 14 জন। বাকি আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে, অ্যাকিউজডকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো কোথাও কি টাকা মানে এটা এখন তো আমরা কন্টিনিউসলি ইনভেস্টিগেশন হবে, যদি আমরা আদেশ পাই তবে ওই সাথে কতদিন থেকে চক্রটা চালাচ্ছিল এটা এখন বলা একটু টাফ আছে, কিন্তু এটা অনেক দিন থেকেই চলছে। এক শিক্ষকের ঘরে লুকোনো এত টাকা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকার পাহাড় দেখেছে বাংলা, আর এবার কোটি টাকার বেশি উদ্ধার শিক্ষক ও তার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি নাকি কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে দিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। পুজোর পরেই ভোটের বাদ্যি বেজে যাবে, মানে 2026-এর বিধানসভা নির্বাচন। 26-এর আগে 25-এর পুজোয় অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার 25,000 টাকা, অনুদান 1,10,000। জনসংযোগে পিছিয়ে নেই বিজেপিও, মানে এই পুজোর জনসংযোগ।
জেলায় জেলায় পুজোর বিশেষ উপহার বিজেপিরও, সরাসরি নয়, বিভিন্ন ঘনিষ্ঠ সংগঠনের মাধ্যমে উপহার বিলি বিজেপির। মহিলাদের লাল পেড়ে শাড়ি উপহার দেবে বিজেপি। শাড়ি বন্টন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, মহিলাদের জন্য প্রথম থেকে উনি আছেন। মহিলাদের জন্য শৌচাগার করেছেন প্রত্যেক বাড়িতে বাড়িতে, মহিলাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছেন। বিজেপির লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবে? দিলীপ ঘোষের বাড়ির লোকই দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী করান। বিজেপির অর্ধেক নেতা কর্মীদের বাড়ির লোক মমতা ব্যানার্জি স্কিমগুলো পান। এত যখন মহিলাদের জন্য করেছেন, মহিলাদের জন্যই তো উনি সবসময়তেই আগে রেখেছেন পরিবারের মহিলাদেরকে, এবং সবসময় মহিলারা আমাদের কাছে আগেই থাকে এবং আগামী দিনেও থাকবে। শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন, হাসি মুখে ভোটটা তো দেবেন তৃণমূলকে। কিন্তু ওরা যারা বলে কন্যাশ্রী নেবেন না, এই নেবেন না, এখন শাড়ি দিতে যাচ্ছেন কেন? হতে পারে ওদের দলে তো আবার নানা রকম সব ব্যাপার আছে। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 45 মিনিট আলাপ আলোচনা করেছেন বিরোধী দলনেতা। অমিত শাহকে পুজোয় বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু। যাদবপুরের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা দায়ের করা হলো। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে যাদবপুর থানা। পরিবারের দাবি, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যদিও প্রাথমিক ময়নাতদন্তে খুনের প্রমাণ পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার রিপোর্ট এলেই এটা স্পষ্ট হবে খুন নাকি নিছক দুর্ঘটনা। ঘটনার রাতে কি হয়েছিল জানতে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লালবাজার। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।